আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুতে জীবনের বিধান অনুসন্ধান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই জীবন বিধান মনোনীত করেছেন, সেই ইসলাম হচ্ছে সার্বজনীন। সেখানে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসেই শুধুমাত্র একদিনের জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করা আন্তর্জাতিকভাবে একটি আয়োজন করা হয়ে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করে দিয়েছেন 1450 বছর আগে। কিন্তু আল্লাহ তাআলার এই বিধান ভুলে আমরা এখন মন গড়া কিছু মানুষের অধিকার নিয়ে, মানুষের বানানো কিছু অধিকারকে মৌলিক অধিকার মনে করছি। আবার এমন কিছু হীন কাজকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য আমরা তোড়জোড় চালাচ্ছি এবং মিডিয়া কাঁপাচ্ছি, আন্তর্জাতিকভাবে আমরা সাহসী ভূমিকা রাখার চেষ্টা করছি। না বললেই নয়, সেটা হচ্ছে পতিতাবৃত্তির মতো একটি জঘন্য কাজকেও শ্রমিকের বা শ্রমের মর্যাদা দেওয়ার কথা আমাদের এই মুসলিম দেশে আওয়াজ উঠে। আজকে আমরা কথা বলবো শ্রমিকের অধিকার ও দায়িত্ব। এ বিষয় নিয়ে কথা বলার জন্য বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, মসজিদ আত-তাকওয়া বনানীর সম্মানিত খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুহতারাম মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। নেক্সাস টেলিভিশন এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শেখ। আপনাদেরকেও জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ বারিক ফিক। আমিন। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয় সহ আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্নের উত্তর জানতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে চলে যাচ্ছি আজকের আলোচনায়। শেখ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শ্রমিকের অধিকার ও দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আমরা কর্ম করার কারণে এক এক শ্রেণীর মানুষে আমরা রূপান্তরিত হয়ে যাই কর্মের কারণে। কেউ ড্রাইভার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বিভিন্ন পেশার মানুষ। ইসলাম শ্রমিকের অধিকারের বিষয়ে কিভাবে শ্রমিকদেরকে মর্যাদাবান করেছে, বিষয়টা যদি একটু তুলে ধরতেন। জি, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের একটি জাতীয় দিবস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পালিত একটা বিষয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবস পালন করার সুযোগ নেই ইসলামে। কেন? কারণ ইসলাম তো 1400 বছর আগে, যেটা আপনি শুরুতে বলেছেন, সেটা হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ। সব বিষয় নির্দেশনা আছে। সুতরাং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দ্বারস্থ হওয়া লাগবে না, ভিক্ষাও চাওয়া লাগবে না, হাত পাততে হবে না, আমাকে কিছু দাও এমন বলার প্রয়োজন নেই। কেন? আল্লাহ সেই কথাও বলে দিয়েছেন। কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াতের যে বিখ্যাত অংশ, সেটা হলো সূরা মাঈদা 6ষ্ঠ পারা, হাফিজি কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠায় আসছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এর মধ্যে শ্রমিকের অধিকার কি, কর্তব্য কি, সেই বিষয়টাও সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এরকম বলার কেউ বলেনি, বলতে পারবেও না, কারণ এটা তো আসছে তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। এরপরে আপনি প্রশ্নের একটি অংশে বলেছেন
কেউ ইঞ্জিনিয়ার, কেউ কি দিনমজুর, কেউ ড্রাইভার। অর্থাৎ রিজিকের যে তারতম্য, এটা কে করেছেন? এটাও সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সেটার ব্যাপারে কোরআন শরীফে আসছে সূরা যুখরুফ 25তম পারা হাফিজে কোরআন শরীফের 10ম পৃষ্ঠা আসছে কোরআনের ভাষায়। আমরা শুনছি, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে তারতম্য করে দিয়েছেন। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে রিজিকের ক্ষেত্রে উপরে অর্থাৎ ধনী বানিয়েছেন, কারো নিচে রেখেছেন, কারোকে শ্রমিক বানিয়েছেন। এটা কেন? একটা ব্যালেন্স, একটা ভারসাম্য রাখার জন্যে। সবাই যদি রিজিকের যদি একই অবস্থায় থাকতো, তাহলে সমাজ ব্যবস্থা কি হতো? কে ওই কাজ করতো, কে এই কাজ করতো? এই জন্য একটা ভারসাম্য তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, ইসলাম মজলুমের পক্ষে সবসময় আছে। সুবহানাল্লাহ। এই জন্য মন থেকে হৃদয় টাচ করে বলতে ইচ্ছা করে আমরা বলি, সেটা হলো আলহামদুলিল্লাহ আলা নিআমাতিল ইসলাম। ইসলাম মজলুমের পক্ষে সবসময় থেকে আসছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এই জন্য তো আমরা খুশি মনে সকালে সন্ধ্যায় বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি। কারণ ওই ইসলাম যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, যে শরীয়ত তিনি নিয়ে আসছেন, সবসময় মাজলুমের পক্ষে। সুতরাং শ্রমিকের পক্ষে ইসলাম আছে, মালিকের পক্ষেও আছে, কিন্তু শ্রমিক দেখা যায় নিগৃহীত হয়, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। এই জন্য শ্রমিকের অধিকার ব্যাপারে আল্লাহ সোচ্চার ছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রমের তো অনেক মূল্য আছে। শ্রমের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, হাদিসে আসছে। এবং প্রত্যেক নবী যারা হলেন আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা, মাসুম, নিষ্পাপ বান্দা, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ যারা মানুষের কাতারে, সেই নবী রসুলগণ, পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শ্রম দিয়েছেন। সুতরাং শ্রমের ক্ষেত্রে হালাল, আপনি শুরুতে কথা বলছেন, সেটা অবশ্যই হালাল হতে হবে, বৈধ হতে হবে, আল্লাহ কর্তৃক সমাদৃত, গৃহীত হওয়া লাগবে। সেই ইবলিস কর্তৃক গৃহীত হলে চলবে না। সেই শ্রম আল্লাহ কর্তৃক নিন্দিত নয়, প্রশংসিত, মামদুহ, যাকে আরবিতে বলা হয়। নবীরা পর্যন্ত শ্রম দিয়েছেন। এই যে একটি কথা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। প্রত্যেক নবীকে আল্লাহ পাক ছাগল চড়িয়েছেন। কেন? এই যে ছাগল চড়িয়েছেন, এটা শ্রম দিয়েছেন। এই কথা বলার পরে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পক্ষ থেকে বলছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি চড়িয়েছেন? হ্যাঁ, আমি মক্কার লোকদের ছাগল মেষ চড়িয়েছি, অল্প। অর্থাৎ এটার চড়াতে পারলে, কন্ট্রোলে নিয়ে আসতে পারলে মানুষ চড়াতে পারবেন। আমরা মেষ চড়ানোর কাছে আসবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি বোন, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে আমার একটা পরিচিত মানুষ আর কি, সে ওই যে কিস্তির টাকা তোলে হুজুর, কিন্তু ওটা তো সুদ। তা ওইটা আমাদের বাসায় খাবার দাবার দেয়, এটা খাইলে কোনো সমস্যা আছে কিনা একটা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যে আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বরে, আমার নিজের ফ্ল্যাট, বুঝছেন হুজুর? এখন আমি এখান থেকে আমার বাড়িতে যখন যাব, খুলনা আমার বাড়ি, বাবার বাড়ি আর কি, ওইখানে গেলে আমি ফজরের নামাজ পড়বো কিনা, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমাদের এই যে সমাজের মধ্যে যে মেয়েদের স্বামী মারা যায়, বিধবা, আবার কত মেয়েদের 2 বিবাহ হয়, তাদের আবার অন্য বিবাহতে গায়ে হলুদ দিতে দেয় না, বলে ওরা হচ্ছে অলৌকিক। কেন এই কথাটা ইসলাম কি বলে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন প্রত্যেক নবীরা রায়াল গানাম ছিলেন। হ্যাঁ, মেষ চড়িয়েছেন, শ্রম দিয়েছেন। কেন? এটা প্রশংসিত, এটা ঘৃণিত নয়। ঘৃণা তো হচ্ছে অলসতার ক্ষেত্রে।
শ্রম দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো লজ্জা নাই, লা হায়া আফিল আমাল। সুতরাং শ্রম দেওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো প্রেস্টিজের কোনো বিষয় না। আপনি দেখুন না, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী, অধিকাংশ নবী মেয়াস টরিয়েছেন, তারপরে কেউ কেউ এই ব্যাপারে শ্রম দিয়েছেন। তারপরে হাদিসে আসছে সুসংবাদ শুনিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই রিজিকটা, ওই খাদ্যটা খাইর, সর্বোত্তম, যেটা মিন আমালি ইয়াদাইহি, নিজ হাতে উপার্জন করে। সুবহানাল্লাহ, নিজ হাতে উপার্জিত, চুরি না, দুর্নীতি না, ছিনতাই না, কষ্ট দিয়ে, শ্রম দিয়ে, হালাল উপায়ে উপার্জিত ওই খাদ্যটা, রিজিকটা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুন, উত্তম রিজিক। এরপরে কথার শেষাংশে বলেছেন যে ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি তো ওই বর্ম শিল্পে শ্রম দিয়ে তিনি উপার্জন করেছেন। কে? আল্লাহর মহান নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখানে একটা কথা বললে বিষয়টা আরও তাৎপর্য বেড়ে যায়, ওজন বেড়ে যায়। ওই সময় তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ নির্বাহী, তারপরেও তিনি এই লৌহ বর্মে, এই শিল্পে তিনি শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং হালাল উপায়ে শ্রম দিয়ে উপার্জিত অর্থ আল্লাহর কাছে অনেক উত্তম, অনেক উত্তম। এমনকি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, হাত মুসাফা করলেন, হ্যান্ডশেক করলেন, হাতটা একটু শক্ত মনে হচ্ছে। উনি কথা জিজ্ঞেস করে বললেন উনি শ্রম দিয়ে থাকেন, পাথরি এলাকায় কাজ করেন। তিনি একটা কথা বললেন যেটা সর্বকালের জন্য প্রযোজ্য, সেটা হলো আল কাসিবু বিয়াদিহি হাবিবুল্লাহ, নিজ হাতে উপার্জনকারী আল্লাহর বন্ধু। চোরকে, ছিনতাইকারীকে, ডাকাতকে, অন্যায়ভাবে আত্মসাৎকারীকে, অন্যায়ভাবে যে মানুষের সম্পদ গ্রাস করে, তাকে কিন্তু বন্ধু বলা হয়নি। এখন তো বন্ধু সাজে, কোটটাই পরে, কিন্তু আল্লাহ তাআলার রাসূল আসলামের মাধ্যমে জানিয়ে দিলেন যে হালাল পেশা, সে শ্রম দিয়ে উপার্জন করছে, সে ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, চমৎকার কথা বলেছেন শেখ, যে হালাল পেশা। আমরা ফিরে আসবো হালাল পেশা ইনশাআল্লাহ, তবে একটি ফোন কলের পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া, আল্লাহ খায়ের, মুহতারামকে ভালো লাগে, আপনাকে ভালো লাগে। জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমার প্রশ্ন হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এই দোয়াটা আমরা কয়বার পড়বো, সকালে এবং সন্ধ্যা? আচ্ছা, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। ভাই আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। দর্শক, আমরা আজকে কথা বলবো শ্রমিকের অধিকার ও দায়িত্ব, এই বিষয় নিয়ে কথা বলছেন। আমাদের সাথে আছেন শেখ মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আপনাদের প্রশ্নের উত্তর সহ আমরা আলোচনা থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। শেখ, আমরা প্রশ্ন পেয়েছি, এক বোন প্রশ্ন করেছেন, এক ভাই কিস্তিতে টাকা তুলে তিনি জীবিকা নির্বাহ করেন, সেই ভাইয়ের দেয়া খাবার তিনি খেতে পারবেন কিনা? তার দেওয়া খাবার তার তো রান্না করা না, অর্থাৎ উনি খাবার সরবরাহ করেন, বিষয়টা এমন। সমস্যা নেই, খাবার যদি হালাল হয়ে থাকে, উনি আরেক দিক থেকে কিস্তিতে টাকা তুলে কিছু টাকা ইনকাম করছেন, আবার খাবার সরবরাহ করে ফুডম্যান যে আছে এদের এইটার মাধ্যমে কিছু তিনি ইনকাম করছেন। সুতরাং খাবার যদি হালাল হয়ে থাকে এত সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। বোন আরেকটা প্রশ্ন করেছেন, তিনি তো ঢাকায় থাকেন, এখন খুলনায় গিয়ে, খুলনা হচ্ছে ওনার বাড়ি, খুলনায় যেতে দুইটা, এটা সম্পূরক কথা বলা যায়, যাওয়ার সময়টাও একটা সফর, অথবা উনি অল্প কিছু দিনের জন্য যদি খুলনায় অবস্থান করেন, তখন কি তিনি কসরের সালাত আদায় করবেন কিনা? এখানে একটা মূলনীতি হলো, মেয়েদের বেলায়, মা বোনদের বেলায় বিয়ের পরে বাবার বাড়ি তিনি মুসাফির। একটা মত, যেটা হানাফি মাযহাবী অঞ্চলের অধিকাংশ মানুষ যে টাইমটা গ্রহণ করে থাকেন, সেটা হলো সর্বোচ্চ 14 দিন বা তার চেয়ে কমে থাকার নিয়তে যদি বেরিয়ে যান, মা বোনদের বেলায় ওই সফরের দূরত্বের আওতায় থাকলে
বাবার বাড়ি তিনি মুসাফির কসর আদায় করবেন। হ্যাঁ, এমন হয়ে থাকে যে বাবা তাকে একটা রুম, একটা ফ্ল্যাট, একটা অংশ দিয়েছে, হেবা করে দিয়েছে, মালিক হয়েছেন, তাহলে তিনি মুকিম হবেন। অথবা নিজে কিনে নিয়েছেন, ওখানে তার বাড়ি আছে, না থাকলেও ওইটা তার বাড়ি আছে, তাহলে তিনি মুকিম হবেন। এছাড়া বাবার বাড়িতে মা বোনদের বিয়ের পরে মুসাফির কসর আদায় করা। যদি শ্বশুর বাড়ি হয় ধরেন, শ্বশুরের ক্ষেত্রে মাসালা ভিন্ন, কারণ ইসলামের একটা মূলনীতি হলো, একটা আইনি কথা হচ্ছে আইনজ্ঞদের, সেটা হলো আয-যাওজাতু তাবিআতুন লিয-যাওজ। বিয়ের পরে দাম্পত্য জীবনে স্ত্রী স্বামীর অনুগামী। স্বামী যেখানে মুসাফির, স্ত্রীও মুসাফির। স্বামী যেখানে মুকিম, স্ত্রীও মুকিম। এটা হচ্ছে ইসলামের একটা ফিকহ শাস্ত্রের মূলনীতি। জাযাকাল্লাহ খায়ের। শেখ বোন আরেকটি প্রশ্ন করেছেন, কোনো বোনের স্বামী মারা যাওয়ার পর তিনি যখন কোনো আরেকজন বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, ওই বোন নববিবাহিতা যিনি হবেন তার গায়ে হলুদ লাগাতে গেলে হলুদ লাগাতে দেয়নি এই ভেবে যে অমঙ্গল হয়ে যাবে, যে তুমি বিধবা, তুমি হলুদ লাগাবে না, অমঙ্গল হয়ে যাবে। এটা কতটুকু? হ্যাঁ, এটা তো মোটেই ঠিক না। এটা তো হিন্দুয়ানি সংস্কৃতি, শিরকি সংস্কৃতি, শিরকি চিন্তা ভাবনা, এগুলো তো অবশ্যই বর্জনীয় হওয়া দরকার। তাওহীদের সংস্পর্শে আসা দরকার। ব্যক্তি বিবাহিতা, অবিবাহিতা, পরিত্যক্তা, এগুলো সম্পূর্ণ আল্লাহর হাতে। হ্যাঁ, এখন যদি মানুষ কোনো কারণে হয়ে থাকে, দোষের কারণে ভিন্ন কথা, কিন্তু তাই বলে কুলক্ষণে তুমি হলুদ দিলে, এই আয়োজনে শরিক হলে, সশরীরে উপস্থিত হলে তার জীবনে অমঙ্গল আছে, দাম্পত্য জীবন অশান্তি নেমে আসবে না, আউযুবিল্লাহ, এটা বিশ্বাসই করা যাবে না। সুতরাং এটা পরিত্যাজ্য, বর্জনীয়। শেখ, আমরা যদিও বোন প্রশ্ন করিনি, আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের উপকারার্থে, যে আমাদের দেশে একটা বিধবা, আমাদের দাদিরা, নানিরা বা যারা একটু বৃদ্ধা বা কোনো নারীর যখন স্বামী মারা যায়, ওনাকে ফিক্সড করে দেয় যে উনি আর স্বর্ণ অলংকার পরতে পারবে না, তারপরে একটা সাদা ড্রেস পরতে, মানে সাদা একটা শাড়ি পরতে হবে, এই যে একটা ড্রেসের আবরণ একটা নির্ধারণ করে দিয়ে, ইসলাম কি এরকম কোনো বাইন্ডিংস আছে কি? না, নাই। ইসলাম আছে, সেটা এই কথাগুলো না মানা, এগুলো সরাসরি ঘৃণা করে প্রত্যাখ্যান করা। স্বামী মারা গিয়েছে, মৃত্যুটা কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে। যে মা বোনের মৃত্যু, স্বামী ইন্তেকাল করলেন, এখন হিন্দুয়ানি সংস্কৃতি হলো কানেরটা, নাকেরটা এগুলো খুলে ফেলা। কে বলেছে? এগুলো পরেই থাকবে। হ্যাঁ, বাড়তি সাজসজ্জা তিনি গ্রহণ করবেন না। কেন? এটা একটা শোক পালন। শোকটা তো সাজসজ্জার মধ্য দিয়ে হয় না। সুতরাং স্বাভাবিক যে অলঙ্কারে পরে আসছেন ওইটাই থাকবেন। এই সাদা কাপড় পরাতে হবে, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। আর শোক তো সারা জীবন থাকে না। না, এখন তো শোকের তো টাইম বলে দেওয়া হয়েছে, মুদ্দত যেটা আছে সেটা তো 4 মাস 10 দিন তিনি পালন করবেন, এরপরে স্বাভাবিক জীবনে চলে আসবে। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আপনি অত্যন্ত চমৎকারভাবে উত্তরগুলো দিচ্ছিলেন। আল্লাহ তাআলা আপনার জ্ঞানের গভীরতা আরো বৃদ্ধি করে দিন, আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আপনি যে দোয়াটার কথা বলেছেন, এই দোয়াটি তিনি কতবার পাঠ করবেন? হ্যাঁ, এমনি তো যখন তখন পাঠ করা যায়, অর্থ বুঝে একটা হৃদয়ের আনন্দে ইমানি স্বাদ পাবেন। কিন্তু যদি আমল হিসাবে আজকারের মধ্যে যদি নিয়ে আসা হয়, তাহলে সকালে 3 বার বাদাল ফাজরি, আরেকটা হলো সন্ধ্যায় 3 বার, থালাথা মাররাত। জাযাকুমুল্লাহ খাইর। আসলে এই দোয়াগুলো মন থেকেই পড়া উচিত আমাদের। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি পান্থপথ থেকে বলতেছি যে এশার নামাজের পরে বলে 4 রাকাত নফল নামাজ পড়তে হয় একবারে, সেটা কি বেতের নামাজের পর না বেতের নামাজের আগে? আরেকটা প্রশ্ন, আমার হাজবেন্ডের আগের ওয়াইফ মারা গেছে, তারপর আমাকে বিয়ে করেছে, আমার এই মেয়ের জামাইয়ের সাথে আমি এবং আমার বোন কি ওমরা করতে যেতে পারবো? আচ্ছা, জি বোন, সঙ্গে থাকুন, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, বোন একটা প্রশ্ন করেছেন, আমরা কি প্রশ্ন উত্তরে, যে ঈশার নামাজের পর 4 রাকাত সুন্নাহ পড়তে হয়, এই সুন্নাহ কি তিনি ভিতরের নামাজের আগে পড়বেন না পড়ে? বেতের নামাজের আগে পড়াটা ভালো। একটা হাদিস আসছে, যদি হাদিসটা আমাদের সমাজে আলোচিত খুব কম হয়ে থাকে, বড় একটা সুসংবাদ। কেউ যদি নিয়মিত ঈশা নামাজের পরে বেতের আগে বাড়তি আরো 4 রাকাত নামাজ পড়ে থাকেন, সুন্নত বাদ দিয়ে, সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে
সবে কদর রাতে ইবাদত করার পুরো রাত ইবাদত করার সব তার আমলনামে আল্লাহ তাআলা লিখে দিবেন সুবহানাল্লাহ। বেতেরটা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল রাতের নামাজের ফিনিশিং দিতেন বেতের দিয়ে। সুতরাং এক্ষেত্রেও বেতের আগে 4 রাকাত পড়ে নেওয়া। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বামীর পূর্বের স্ত্রীর মেয়ের জামাইয়ের সাথে বর্তমানে তিনি এবং তার বোন উমরার সফরে যেতে পারবেন কিনা? তিনি যেতে পারবেন, তার বোন যেতে পারবেন না। বিয়ের মাধ্যমে অনেক সময় হারাম হালাল হয়ে যায়। এখন বৈবাহিক সম্পর্কে তার হাজবেন্ড হওয়ার কারণে তিনি তো তার মেয়ে হয়ে গেছেন, সুতরাং মেয়ের জামাই তার জন্য কি মাহরাম। তিনি যেতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু তার বোন যেতে পারবেন। তার বোনের মাহরাম কোথায়? এখানে আমাদের কিন্তু একটা টোপ ফেলা হয়। মোহতারাম, আপনি কিভাবে আমার কথাটা রিসিভ করবেন আমি জানি না। বর্তমানে অনেক ট্রাভেলসগুলো, হজ এজেন্সিগুলো কি করে একটা টোপ ফেলে, আপনি আসুন, মাহরাম নাই, কোনো সমস্যা নাই, আমাদের সাথে মহিলা কাফেলা আছে, আপনাকে সুন্দরভাবে হজ করিয়ে দেব। আপনি এই কথা বলার অধিকার কে দিল? কোত্থেকে আপনি পেলেন? এখানে যেখানে আপনার মাহরাম ছাড়া সফর নিষিদ্ধ, আর এত বড় সফর, এত দিনের সফর, এত দূরের সফর, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ স্তম্ভ, সেটা মানে অর্থের লোভে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে মহিলা মাহরাম মধ্যে সামিল করে মাহরাম ছাড়া নিয়ে যাওয়ার এই যে আহ্বান, এটা মোটেই ঠিক নয়। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে একটা সময় সৌদি আরবও মাহরাম না থাকলে হজ অথবা উমরার ভিসা দিতেন না, কিন্তু এই জিনিসটা সৌদি আরব এখন সহজ করেছে। সৌদি আরব কেন, পৃথিবীর কারোই আল্লাহ তাআলার বিধানকে এসপার ওসপার করার কোনো সুযোগ নেই। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। কোরআনের বক্তব্য হলো আল্লাহ যে বিধান নাজিল করেছেন, ফরজ অলঙ্ঘনীয় বিধান, সেটা পরিবর্তন হবে না, পরিবর্তন ক্ষমতা কারো নাই। আজকে সৌদি আরবের কথা বলা হচ্ছে, সৌদি আরব তো অনেক কিছুই করছে, হলিউড থেকে নানা জায়গা থেকে নৃত্য হচ্ছে, ফ্যাশন শো হচ্ছে, মক্কা মদিনার 2 পবিত্র মসজিদের ভূমিতে এগুলো বিশ্ববাসী কি দেখছে? সুতরাং ওইটা কি আমাদের জন্য দলিল হবে? তারা এই ব্যাপারে 40-45 বছরের কিছু ইসলামের বিধিবিধান আছে, সেগুলো স্থগিত করেছে, সেগুলো পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ সহি বুঝদান করুন। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। নফল রোজা কি শুক্রবারে রাখা যাবে? জি বোন। তারপরে কাজা নামাজ কি আসরের সময়? আমি শুনছি আসরের সময় নাকি আর মাগরিবের সময় কাজা নামাজ পড়া যায় না। কাজা নামাজ কি পড়া যাবে? অনেক সময় তো আমার লেট হয়ে যায়, কাজে থাকি। আচ্ছা বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন। আর 2টা প্রশ্ন করতে পারবো? জি জি করুন। আর 2টা প্রশ্ন হচ্ছে, কাজা নামাজ পড়তে এশার নামাজ পড়তে যদি দেরি হয়ে যায়, আমি এশার নামাজ কি যদি রাতের 12টা অথবা 1টা 2টা বাজে পড়তে পারি, ওগুলো কি কাজা পড়তে হবে নাকি অক্ষয় ভাবে পড়বো? আচ্ছা, এশার নামাজ 12টার পর। ঠিক আছে বোন, আর কোনো প্রশ্ন? নফল নামাজ কি সকালে অথবা দুপুরে 3টার দিকে পড়া যাবে? আমি যদি নফল নামাজ মানত করে পড়ি ওগুলা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বোন, সঙ্গে থাকুন, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা প্রশ্ন পেয়েছি বোনের কাছে। বোন প্রশ্ন করেছেন, নফল রোজা শুক্রবারে রাখা যাবে কিনা? হ্যাঁ, নফল রোজা রাখা যায় যে কোনো সময়, শুধু একটি জুমার দিন কেন্দ্র করে রাখার একটা মাকরুহ হাদিসে বলা হয়েছে, সুতরাং এড়িয়ে যাওয়াটা ভালো। হ্যাঁ, এখন জুমাও রাখছেন জুমার দিনের সাথে শনিবার অথবা জুমার সাথে আগের দিন বৃহস্পতিবার, তাহলে সমস্যা না, মাকরুহ হবে না। শুধুমাত্র জুমাকে কেন্দ্র করে একটা রোজা রাখা, এটা না রাখাটাই ভালো, মাকরুহ হয়ে যায়। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, বোন আরেকটি প্রশ্ন করেছেন, আসরের সালাতের পর তিনি কাজা নামাজ পড়তে পারবেন? পড়া যাবে, নফল পড়া যায় না, জি কাজা পড়া যাবে। জাযাকাল্লাহ খায়ের। বোন আরেকটি প্রশ্ন করেছেন, ঈশার নামাজ যদি কোনো কারণে দেরি হয়ে যায়, তাহলে তিনি 12টার পরে যদি আদায় করেন, তাহলে কি কাজা পড়বেন নাকি ওয়াক্তের সালাত? না, কাজা তো হবেই না, কারণ ঈশার ওয়াক্ত থাকে সুবে সাদেক পর্যন্ত। সুবে সাদেক পর্যন্ত ঈশার ওয়াক্ত থাকে। হ্যাঁ, বিনা কারণে রাত 12টার পরে পড়াটা ঠিক না, কিন্তু যদি কোনো কারণে পড়া হয় ওই ওয়াক্ত মতনই পড়া হবে, টাইমলি পড়া হবে। জাযাকাল্লাহ, কাজা হবে না, কাজার নিয়তের প্রশ্নই আসে না। জি বোন আরেকটি প্রশ্ন করেছেন যে দুপুরে নফল নামাজ জোহরের পর বা
আসরের আগে এই সময়টা হ্যাঁ পড়া যাবে, জোহরের পর থেকে আসরের আগ পর্যন্ত নফল পড়া যাবে। প্রাসঙ্গিক একটা কথা বলি, সেটা হলো হয়তো কারো সত্য মনে প্রশ্ন হতে পারে, সেটা হলো আসরের পরে হানাফি মাযহাবে হাদিস আছে, দলিল আছে, আসরের ব্যক্তিগত ফরজ পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল নেই। অনুরূপভাবে ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত নফল নেই। জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রশ্নের সাথে আরো কিছু জেনে নিলাম। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 3টি প্রশ্ন করব। জি বোন বলুন। যে ওই যে নামাজের ভিতরে কুল, আমরা যে কুল সূরা ইখলাস পড়ি না, কুল আল্লাহু আহাদ, এটা নামাজের ভিতরে কি কুল আল্লাহু আহাদ হবে না কুল আল্লাহু আহাদ হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বেতের নামাজে পড়ে যে হালকি নফল, এটা কি কিভাবে পড়তে হবে না আর কোন সূরা দিয়ে পড়তে হবে? বেতের নামাজে পড়ে যে হালকি নফল বলে নামাজ, নফল নামাজ। আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাহিয়াতুল উযুর, যে উযুর যে নামাজটা, এ কি উযু করলেই তখনই পড়তে হবে? নামাজ পড়তে গেলেই উযু করলে তখনই পড়া লাগবে? আচ্ছা বোন, ধন্যবাদ, সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্ন জানতে টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি শ্রমিকের অধিকার ও দায়িত্ব, এই বিষয় নিয়ে আমাদের শাইখ কথা বলছেন। শেখ, আমরা আরও কিছু প্রশ্ন হাতে পেয়েছি। একজন বোন সূরা ইখলাসের নামাজের বাহিরে অথবা ভিতরে সলাতে যখন আমরা সূরা ইখলাস তিলাওয়াত করি, সঠিক উচ্চারণটা, তিলাওয়াতের সঠিক উচ্চারণটা তিনি জানতে চেয়েছেন, যে কিভাবে তিনি কুল হু আল্লাহু আহাদ নাকি কুল হু কি যেন একটা বলতে চেয়েছেন, তিনি সঠিক উচ্চারণটা জানতে চেয়েছেন। এমনি তো প্রথমে কুল বড় বলতে হবে, কুল বলো, হু আল্লাহ, হু আল্লাহ, এটা গ্রামারগত বিষয়। এমনি তো কুল হু আল্লাহ মিলিয়ে বললে, যুক্ত করে বললে তখন কি হবে? হু আল্লাহ, ওয়ার উপরে জবর হবে, আকার হবে, কুল হু আল্লাহু আহাদ, উচ্চারণটা এইভাবে। জাযাকাল্লাহ খায়ের। বোন একটি নামাজের কথা বলেছেন, যে ভিতরের নামাজের পর হালকি নামাজ, আসলে এই ধরনের কোনো নামাজ আছে কিনা, বা এই নামাজের এখন কি এটা দিয়ে কি বুঝিয়েছেন জানি না, কিন্তু মাঝে মাঝে আমাদের চোখে পড়ে। সেটা হলো ওই সুস্থ সবল এমন মুসল্লি দেখা যায় ভিতরে পড়ে বসে 2 রাকাত নামাজ পড়ে। আমি এমন ব্যক্তিকে জিজ্ঞেস করেছি, যদি এটা দিয়ে তার এটা উদ্দেশ্য হয়ে থাকে, বসে কেন পড়ছেন? উনি বলছেন যে ভেতরে পড়ে মানে বসে নামাজ পড়লে এটা সওয়াব। কে বলছে আপনাকে? ইসলামের একটা মূলনীতি হলো দাঁড়াতে না পারলে বসে পড়বে, ফাইলাম তাস্তাতে ফাঁকা আইদান, বসে পড়বে। আর যদি বসে পড়তে না পারে ফালা জাম্বিন, তাহলে শুয়ে পড়বে। শুয়ে না পড়লে আর ইশারা করে পড়ে, এটা হলো শেষ অবস্থা। কিন্তু এটা দিয়ে যদি হালকা এটা বোঝানো হয়, তাহলে আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। বোন প্রশ্ন করেছেন আরেকটি, যে তাহিয়াতুল ওযু, এটা কি যতবার ওযু করবেন ততবারই পড়বেন, না দিনে কোনো এক সময় পড়বেন? হ্যাঁ, তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে যে 2 রাকাত নামাজ, এটা ওযু করার সাথে সম্পৃক্ত। হাদিসে এমন কথা বলা হয়নি যে 2 বারের চেয়ে 3 বারের চেয়ে এতবারের চেয়ে বেশি পড়া যাবে না, অথবা এত কম পড়া যাবে না। হ্যাঁ, একটা লক্ষণীয় বিষয় হলো, আমি যখন ওযু করছি আমি নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে তো 3টা টাইম তো হারাম বলা হয়েছে। সূর্য ওঠা দিয়ে প্রহরের সময়, আর সূর্যাস্তর সময়। এর আগ পিছনে কিছু মাকরু আছে। সূর্য উঠছে, এরপরে আবার কিছু মাকরু টাইম আছে। এই যে 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ, মাকরু, এই সময়গুলো বাদ দিয়ে আপনি যখনই ওযু করবেন তখনই আপনি নামাজ পড়তে পারেন। সুতরাং এই আমলটা লোভনীয়, পারতপক্ষে ছেড়ে দেওয়া ঠিক নয়। কেন? মেরাজে যখন গিয়েছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন।
মুআযিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সৌভাগ্যের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে বলা হয় রাসূলের মুআজ্জিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে থাকা অবস্থায় তার পায়ের আওয়াজ জান্নাতে আল্লাহ তাআলা তাকে শুনিয়েছেন, সামনে পিছনে না। মেরাজ থেকে সে বললেন, তুমি এমন কি আমল করো যে এত মর্যাদা আল্লাহ আমাকে দেখালেন, শোনালেন। তিনি কিছুটা লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন আমল নেই, তবে একটা আমল যেদিন আমি শুনেছি সেদিন থেকে আমলটা আমি পারতপক্ষে ছাড়ি না। সেটা হলো আমি যখনই উযু করি তখন 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমলটা আল্লাহ তোমার কাছে মানে তোমাকে এত ভালোবেসেছেন, আমলটা এতটা পছন্দনীয় যে দুনিয়াতে তুমি ছেলে, তোমার পায়ের আওয়াজ জান্নাতে আমাকে আগে শোনানো হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যখনই উযু করা যদি পারা সম্ভব হয় তাহলে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, তাহলে হারাম এবং মাকরুহ ওয়াক্ত এড়িয়ে গিয়ে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা উত্তর থেকে বলছি। আমিনা। জি ভাইয়া। জি বোন, প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন আছে, কেটেন না 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি না অনেক চেষ্টা করি কোরআন পড়তে, আমি আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটিও করি, কিন্তু আমি যখন কোরআনটা পড়তে যাই হঠাৎ করে দেখা যায় কি একটু আগায়া যায়, যে কোনো একটা বাধা এসে আমার কোরআন থেকে বাধা দেয়। কিন্তু বিশ্বাস করেন আমি অনেক কান্না করি আল্লাহকে, আল্লাহ আমি কোরআনটা পড়তে চাই। আমি যদি কেউ কাছ থেকে কোরআন তারা শুনি আমার অনেক মধুর মতো ভালো লাগে। জি, আপনার প্রশ্নটা বোন করেন যে আমি কিভাবে কোরআনটা আমি পড়তে চাই, তো কিভাবে পড়বো, আল্লাহর কাছে কিভাবে সাহায্য করবো, এটা একটু বলতেন। নাকি আল্লাহ আমার ভালোবাসে না, এটা একটু বলতেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে 7 বছর, জি, আর মাদ্রাসায় ভর্তি করেছি, মাদ্রাসায় পড়ে। এখন দেখি নামাজ তো প্র্যাকটিস করাবো, আর গুনাহটা কবে থেকে লিখবে, আমি তো সেই সপ্তাহে বেটারে রাখবো, তো একটু বলতে। জি বোন, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা প্রশ্ন পেয়েছি যে বোন বলেছেন কোরআন পড়তে গেলে বাধা আসে, তিনি অনেক দোয়া করেন আল্লাহর কাছে, কান্নাকাটি করেন, কিন্তু বাধার কারণে তিনি কোরআন পড়ার আগাতে পারছেন না। এই ক্ষেত্রে নসিহা আশা করছেন যে কিভাবে তিনি কোরআনটাকে শিখতে পারেন না, পড়তে গিয়ে বাধা আসে, পড়তে পারেন না, এগোতে পারেন না, এটাই তো। হ্যাঁ, এখনো উনি তো এইভাবেই শুরু করবেন। কিভাবে? যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন তো মারাত্মক একটা ইবাদত, আল্লাহর কোরআন, যাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। সুতরাং শয়তান সর্বশক্তি নিয়োগ করে যে কোরআন পড়া থেকে পাঠককে পাঠিকাকে কিভাবে বিরত রাখা যায়, সেজন্য স্বয়ং কালামুল্লাহ, যার কালাম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে বলে দিয়েছেন সূরা নাহাল 14তম পারা, আপনাকে আমাকে যে কোরআন পড়তে যাচ্ছে পড়ার শুরুতে সেটা হলো ফাইদা ক্বরা'তাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন পড়বে তখন শুরুতে আল্লাহর কাছ থেকে আশ্রয় চেয়ে নেবে, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবে। সেটা কিভাবে করে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কেন আল্লাহ এই কথা বলতে বললেন? কারণ কোরআন পড়তে গেলেই বাধা দেবে। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তরে ওয়াসওয়াসা দেবে, প্ররোচনা দেবে, পড়ার দরকার নাই, পরে লাভ কি, টাইম পাস হবে, ইত্যাদি ইত্যাদি। শিখতে গেলেও বাধা দেবে। সমস্ত কিছু থেকে আমি বিরত রাখতে পারবো না, এই জন্য আল্লাহর আশ্রয় লাগবে। অন্য সময় শুরুতেও এই দোয়াটা পড়ে যাওয়া। ইনশাআল্লাহ আপনি চেষ্টা করতে থাকুন শ্রদ্ধেয়া মা, আল্লাহ আপনাকে এই সমস্ত বাধা থেকে আপনাকে হেফাজত রাখবেন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন, আমার একটা মেয়ে বাবু আছে, 2 বছর বয়স। এই জাস্ট কিছুদিন হয়েছে। এখন বাচ্চার দুধ খাওয়ানো ছাড়াইতে চাচ্ছি, কিন্তু ছাড়াতে পারছি না। এখন এই দুধ খাওয়াইলে কি আমার গুনাহ হবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার স্বামী একজন প্রবাসী, সে বাসায় না থাকার কারণে আমার 2টা বাচ্চা। আমি যদি মাঝে সাথে আমার আম্মুদের বাসায় বেড়াইতে যাই তাহলে উনি রাগ করেন। যেই কয়দিন থাকা হয় সেই কয়দিনই মনে করেন যে ঝামেলা, রাগারাগি, কিন্তু বাসায় থাকলে মানে শ্বশুর বাড়ি ফিরে আসলে রাগারাগি হয় না। আচ্ছা, এখন এই বিষয়ে একটু জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার এই ছোট মেয়েটাকে নিয়ে আমি নামাজ পড়ি, তা আমার নামাজ পড়ার আসলে এই বাচ্চা খুব ঝামেলা করে। আমার শাশুড়ি আছে, কিন্তু ওই ধরতি বললে আর কি তেমন একটা, উনি নিজের নামাজ নিয়ে ব্যস্ত থাকে। উনি উযু, সুন্নাত, ফরজ
তারপরে সুন্নত, নফল, আওয়াবিন সব পড়ে, কিন্তু আমার একটু 3 রাকাত ফরজ নামাজ পড়ার সুযোগ করে দেয় না। এখন এই বিষয়ে আমি একটু রাগারাগি, মানে একটু মনের কষ্টে তারে বলে ফেলেছি কি যে হচ্ছে আমার, আপনি যে এরকম নামাজ পড়তেছেন, আমারে যদি একটু নামাজের সুযোগ না দেন তাহলে আপনার নামাজ কিন্তু কাজে লাগবে না। আমরা কিন্তু আপনার সন্তান, এখন সন্তান লালন পালন করাও তো একটা ইবাদত। আসলে এটা আমি আর কি রাগের বসে বা মনের কষ্টেই বলে ফেলেছি। এখন এই বলাটা আমার উচিত হয়েছে কিনা, কিংবা জি চাইতে হবে ধন্যবাদ কিনা, বোন, আসলে সঙ্গে থাকেন, আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, প্রথমত আমাদের আগের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে ওনার মেয়ের বয়স হচ্ছে 7 বছর, তিনি কি এখন থেকেই সলাতে অভ্যস্ত করানোর চেষ্টা করবেন? আর তিনি সর্বশেষ জানতে চেয়েছেন যে বাবুর গুনাহ লিখা হবে কখন থেকে? হ্যাঁ, সুন্দর কথা। দুটো প্রশ্ন। প্রথম কথা হলো, হ্যাঁ অবশ্যই এখন থেকে আপনার অভ্যাস না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ হাদিসের শব্দটা হলো মুরু, মুরু আদেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আবনাআকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু 7 সিনিন ফাহুম আবনাউ 7 সিনিন। যখন তাদের বয়স 7 হয়ে যাবে নামাজ পড়ার আদেশ করো। তার 7-এর আগের থেকে তো নামাজ পড়তে যা যা লাগবে, অর্থাৎ সূরা, কিরাত, মাসআলা, মাসাইল, এগুলো শেখাতে হবে, আদেশ করে যেতে হবে। এরপরে 7, 8, 9, 10 এই পর্যন্ত এই সময় সীমার মধ্যে যদি নামাজে অভ্যস্ত না হয়, এরপরে গিয়ে বলা হয়েছে অদ্রিবুহুম ইযা বালাগু 10 সিনিন, এখানে শাসনের কথা বলা হয়েছে। সুতরাং আপনি নির্দ্বিধা নিঃসংকোচে আখিরাতের জবাব দিতে থেকে বাঁচার জন্য নামাজ পড়ানোর অবশ্যই ব্যবস্থা করতে হবে। এরপরে গুনাহ কখন লেখা হয় এই ব্যাপারে আলাদা কথা, সেটা হলো যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে যায়, বালেগ হয়ে যায়, বালেগা যখন হয়ে যায়। আর বালেগা কখন হয় ইসলামে এই ব্যাপারে আলামত বলে দেওয়া হয়েছে। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড শুরু হওয়া, সন্তান ধারণে সক্ষমতা অর্জন করা, ছেলেদের ক্ষেত্রে সেই নাইট প্রেশার হওয়া, প্রজনন ক্ষমতা তৈরি হওয়া, এইটা যখনই হয়ে যাবে তখন থেকে সে ইসলামের ফরজ বিধানের আওতায়, মুকাল্লাফ বিশারা, এই যেটা আরবিতে বলে, ইসলামের বিধিবিধানের আওতায় সে চলে আসছে। তখন ভালো কাজ করলেও লেখা হয়, আগেও লেখা হয়, এখনও লেখা হয়, পাশাপাশি গুনাহগুলো তার আমলনামা লেখা হয়ে থাকে। ফরজগুলো ফরজ হিসাবে, ওয়াজিবগুলো ওয়াজ হিসাবে তার উপর আরোপিত হয়ে থাকে। আগে বালেগ হওয়ার আগে, বয়স সন্ধিক্ষণে পৌঁছার আগে ফরজগুলো তার উপরে ফরজ হিসাবে আরোপিত হয় না। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনি চাইলে টেলিভিশনের দেওয়া স্ক্রিনের নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক এই দুটি পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা ফেসবুকে কিছু প্রশ্ন পেয়েছি। আঞ্জুয়ারা বেগম নামে একজন বোন প্রশ্ন করেছেন, তিনি বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে শর্ত রেখেছিলেন যে 1 মাস আগে জানাতে হবে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এক ভাই ওই বাসায় উঠলেন, 5 দিন পরে তিনি বললেন যে আমি বাসায় থাকবো না। এখন তিনি ইতস্তত বোধ করছেন যে তিনি কি ভাড়ার টাকা নেবেন নাকি নেবেন না, ওনার জন্য নেওয়া জায়েজ হবে কিনা। এখন যদি কমিটমেন্ট হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে, চুক্তি অনুযায়ী তো থাকতেই পারেন, নাহলে এই সময় ভাড়াটিয়া নাও পেতে পারেন, উনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর পাশাপাশি মানবিক দিক থেকে এটাও একটু বিবেচনা করা দরকার। ঠিক আছে, উনি তো পুরো মাস থাকলেন না, মাত্র 5 দিন, 1 সপ্তাহ থেকে আবার চলে যাচ্ছেন, তো ওনারও তো লস হচ্ছে। এখন একটা ব্যালেন্স করা দুইজনের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে, কারণ ইসলাম একটা মূলনীতি আছে, লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্য ক্ষতিগ্রস্ত করবেন না। তবে যদি চুক্তি হয়ে থাকে, চুক্তি অনুযায়ী উনি পুরো ভাড়া নিতে পারেন, উনিও দিতে বাধ্য থাকবেন। জাযাকাল্লাহ খায়ের। শারিকা তাসফিয়া নামে এক বোন, তিনি কমেন্ট করেছেন, বিপদে আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এটা তিনি জানেন, তারপরেও অনিচ্ছা সত্ত্বেও টেনশন চলে আসে, করণীয় কি? টেনশন তো আসবে, মানুষ তো রোবট না, ফেরেশতা না, মানুষের টেনশন থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর উপরে ভরসা করেছেন। বদর যুদ্ধের কথা বলে, ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ, সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাওয়াক্কুল পৃথিবীর কেউ কি করতে পারবে? প্রশ্নই আসে না। ইব্রাহিম ইসলামের মতো কে তাওয়াক্কুল করতে পারবে? প্রশ্নই আসে না। সেই রাসূল আসলাম আল্লাহরও ভরসা করলেন, তারপরেও তিনি সিজদা পড়ে থাকলেন। টেনশন কি? আল্লাহকে বলে ফেলেন, আল্লাহ তুমি যদি আজকের এই ক্ষুদ্র দলকে যদি বিজয় না করো,
তাহলে এই আরব উপদ্বীপে তোমাকে ইবাদত করার মতন, এক বলে ঘোষণা দেওয়ার মতন কেউ আর থাকবে না। দীর্ঘক্ষণ সেজদা, কত লম্বা, কত দীর্ঘ হয়েছে। পাশের লোকেরা তো মনে করেছেন না জানি উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক পর্যায়ে আয়াত নাজিল হয়ে গেল সূরা কামারের শেষে ২৭তম পারা ১০ম পৃষ্ঠা শুরুতে, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। এই যে সংখ্যাগরিষ্ঠ আবু জাহেলের গোষ্ঠীর দলেরা, সংখ্যা মানে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তারা পালাবে, পরাজিত হয়ে পশ্চাৎ করবে। এখন প্রেশান টেনশন থাকবেই। সেই নবী পর্যন্ত সকাল সন্ধ্যায় সবসময় দোয়া করেছেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। এ আল্লাহ, আমি টেনশন থেকে, চিন্তা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। নবী পর্যন্ত টেনশন করেছেন, টেনশন থেকে মুক্তি চেয়েছেন, আশ্রয় চেয়েছেন আমাদের শিক্ষার জন্য। সুতরাং টেনশন থাকবে, হ্যাঁ, ভরসা করতে হবে, শুধু উপকরণ ছাড়া নয়। কারণ আর দুনিয়া মাকানুল আসবাব, দুনিয়ার হচ্ছে উপকরণ গ্রহণের জায়গা। আমার অবস্থান থেকে যা যা করণীয় সেটা আমি করব, আর তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহরও ভরসা করব, আর দোয়াও করতে থাকবো। জাযাকাল্লাহ খায়ের। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, ওনার মেয়ে বাবু, বয়স 2 বছর হয়েছে, দুধ ছাড়ানোর চেষ্টা করছেন কিন্তু এখনো ছাড়াতে পারছেন না, তো গুনাহ হবে কিনা? 2 বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে। জি, সম্মানিতা বোন, আপনি 2 বছর হওয়ার সাথে সাথে কেন চেষ্টা করছেন? কোরআনের বিধান তো হচ্ছে সূরা বাকারা 2 পারা হাফিজে কোরআন শরীফের 17তম পৃষ্ঠা শুরুতে আসছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ। পূর্ণ 2 বছর দুধ পান করাবে, এটা শিশুর অধিকার। হ্যাঁ, কোনো শিশুর ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে, মুসলিম অভিজ্ঞ ডাক্তার দেখে থাকেন, বলে থাকেন না তার এখনও শরীরটা এখনও গঠিত হয়নি, তাকে আরও মায়ের দুধ খাওয়ানো দরকার, তাহলে এইটা বিধানও আছে। আরও 6 মাসের কথা আল্লাহ বলেছেন সূরা আহকাফ 26তম পারা 2 পৃষ্ঠা, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কিন্তু যখন টাইম হবে, টাইম হওয়ার আগেই তো আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশু সব ঠিকঠাক আছে, এখন হুট করে তো আপনি বন্ধ করতে পারবেন। আমাদের দাদি নারীরা কি করেছেন, তিতার একটা ব্যবস্থা করেছেন, যাতে মুখে দিলি সে ছি করে তিতা দেয়, মনে করে মুখে না দেয়, আস্তে আস্তে ছাড়ানোর ব্যবস্থা। এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে আর 2 বছর পূর্ণ হয়ে যায়, এরপরে যদি আপনি দুধ পান করান, তাহলে কিন্তু হারাম হবে। এটা কিন্তু শিশুর হবে না, এটা হবে আপনার, এটা হবে আপনার হাজব্যান্ডের, এটা হবে ওই শিশুর মা বাবার। সুতরাং সতর্ক থাকা, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ এই ব্যাপারে হিম্মত দান করুক। ইসলামের আলোকে এই যে মায়া মমতা, যেটা ইসলামের বাহিরে যায়, সাংঘর্ষিক হয়, এটার কোনো মূল্য নেই। আল্লাহ বুঝদান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামী প্রবাসে থাকে, যদি স্বামীর অনুমতি নিয়েও বাবার বাড়িতে যায়, সেখানে বেশি দিন থাকে বা কিছুদিন থাকে, অথবা অনুমতি ছাড়া যায়, তখন ব্যক্তিগত সম্পর্কটা একটু টানা পোড়েনে পড়ে যায়, কিন্তু স্বামীর বাড়িতে বেশি দিন থাকলে তিনি খুশি থাকেন। এটা ইসলামের বিধান কি তিনি জানেন? হ্যাঁ, এটাই তো বিধান। ইসলামের বিধানটা খুব কড়াকড়ি। সে কড়াকড়ি হচ্ছে, যেহেতু সূরা নিসা 5ম পারা 2 পৃষ্ঠা আসছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে তো দায়িত্বে আসছে স্বামী যেখানেই থাকুক, স্বামীর অবর্তমানে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর আবাসন ত্যাগ করতে পারবেন না। এটা খুব কড়াকড়ি নিয়ম। এখানে আপনি এই কথা বলতে পারবেন না, তথাকথিত নারীবাদীরা এই কথা বলতে পারবে না, দেখো তাকে এইভাবে করা হয়েছে, আরে তাকে তো সুরক্ষা দেওয়া হচ্ছে, তাকে আরো সম্মান দেওয়া হচ্ছে। আজকের মাননীয় রাষ্ট্রপতি ইনি ইচ্ছা মাফিক যেতে পারবেন? আমরা তো আগে শুনেছি একটা ডিমও তো ইনি আস্ত খেতে পারেন না, অর্ধেক খান, আগে মানে চেক করা হয়। এটা কি বলবেন যে আমাকে অসম্মান করা হয়েছে? অমুক জায়গায় তমুক জায়গায় তার যেতে ইচ্ছা করে যেতে পারেন না, এখানে তার প্রোটোকলের ব্যবস্থা থাকে, এটা কি অসম্মান করা হয়? না, নারী আল্লাহর দৃষ্টিতে এই জমিনে সম্মানিত সৃষ্টি, তার সুরক্ষার স্বার্থে এখানে স্বামীর অনুমতি লাগবে। কারণ স্বামী পারে, পুরুষই পারে তার সুরক্ষা দিতে। অনুমতি ছাড়া তিনি বের হবেন না, অনুমতি ছাড়া কোথাও যাবেন না, অনুমতি সাপেক্ষে সব কাজ করবেন। এটা দুনিয়া আপনার কল্যাণ আছে, আখিরাতেও আপনার জন্য প্রভূত কল্যাণ নিহিত আছে। আরেকটা প্রশ্ন, তিনি আসলে মৃদু অভিযোগও করেছেন বলা চলে, যে তিনি ছোট বাবু নিয়ে নামাজ পড়তে একটু কষ্ট হচ্ছে, ওনার শাশুড়ি হেল্প করছেন না, কিন্তু শাশুড়ি সবগুলো নফল সুন্নাহ সালাত আদায় করে, তিনি ফরজ সালাত আদায় করার সুযোগ তেমনটা পান না, একটু বিরক্ত হয়। বা তিনি ওনার শাশুড়িকে বলেছেন যে আপনি সকল নামাজ পড়েন, আমাকে তো মিনিমাম ফরজ সালাত আদায় করতে আপনি একটু সহযোগিতা করবেন। এই বিষয়টা একটু সম্মানিতা বোন, আমি আপনাকে বলি, নামাজ এটা আল্লাহর বিধান, সন্তানটা পালন প্রতিপালন এটা তো আল্লাহরই তো বিধান।
বিশাল সওয়াবের বিষয়। আপনি আমি পার্থক্য কি? পার্থক্য অনেক বড় পার্থক্য। আমাদের পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়া এটা কোনো মাযহাবে ফরজ, কারো কাছে ওয়াজিব। আমাদের তো সরাসরি ডাইরেক্টলি আদেশ করা হয়েছে সূরা বাকারা প্রথম পারা ৬ষ্ঠ পৃষ্ঠা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে আদায় করা নিষেধ, মানে আদেশ করা হয়েছে। তারপরে পুরুষদের বেলায় জামাতের সাথে নামাজ আদায় করলে বিসাবিনা দারাজা, ২৭ গুণ সওয়াব বেশি হয়ে থাকে। তারপর জামাত বিনা কারণে ছাড়ার ব্যাপারে ইসলামে রহমতুল নবীর মুখ থেকে কঠোর বাণী উচ্চারিত হয়েছে। এখন আপনি নামাজ পড়বেন, তবে আপনার জন্য তো জামাত তো শর্ত না। ঘরের ওই নির্জন কক্ষে নামাজ পড়া আপনার জন্য খায়রুন লাহুন্না, হাদিসে আসলে এটা আপনাদের জন্য সর্বোত্তম। এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাচ্চা কখন ঘুমায়, কখন খেলাধুলা করে, ওই সময় আপনি নামাজ পড়ে নেবেন। এরপরে যদি ডিস্টার্ব করে আপনার মন খারাপ করবেন না। এই সুসংবাদগুলো যিনি শুনিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নামাজ পড়াচ্ছেন একাকী না, আপনি তো একাকী পড়ছেন, জামাতের সাথে নামাজ পড়াচ্ছেন। উনি যখন রাষ্ট্রের ইমাম ছিলেন, মসজিদেরও ইমাম ছিলেন, ওনার নাতি ওনার নাতনি এসে পিঠে চড়েছে। একদিন তো এমন ঘটনা ঘটেছে যে পিঠে উঠেছে, উনি উঠতে পারছেন না। সাহাবে কেরাম নামাজে পড়ে ভাবলেন যে কি ব্যাপার, কিছু হলো কিনা। বললেন না, আমার নাতি এই নামা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেননি, বিরক্ত হননি। তারপরে পিছনে মা বোনরা নামাজ পড়তেন, কোলে শিশু নিয়ে আসতেন। একদিন তো এমন হয়েছে, দাঁড়িয়ে তিনি পিছনের দিকে ফিরে বললেন, বাচ্চার কান্নার আওয়াজ যদি আমার কানে না আসতো, নামাজ আমি দীর্ঘ করতাম, সংক্ষিপ্ত করেছি এই জন্যে। আপনি বিরক্ত হবেন না, এই মধ্যে নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনি সময় দিয়েছেন। আমরা দেখতে দেখতে সময় শেষ প্রান্তে চলে আসি। প্রিয় দর্শক, আজকে আমরা অনেক সময়টা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আগামী দিন একই সময় ইনশাআল্লাহ দেখা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।